This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অধিবেশনে বলতে বাধার অভিযোগ, নালিশ জানাতে একটু পরেই স্পিকারের বিধানসভা কেন্দ্রে মিছিল শুভেন্দু অধিকারীর। ইতিমধ্যেই বারুইপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিরোধী দলনেতা। বারুইপুর পশ্চিমের রাসমাঠ থেকে পুলিশ সুপারের দপ্তর পর্যন্ত প্রতিবাদ মিছিল রয়েছে শুভেন্দু অধিকারীর। তিনি বলে দিয়েছিলেন সব বিধায়ক উপস্থিত থাকবেন। পাল্টা কালো পতাকা নিয়ে জমায়েত তৃণমূল নেতা কর্মীদের। এই মুহূর্তে ছবিটা সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী সায়ন্ত। একদমই তোমাকে সেই ছবি দেখাবো। ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং সেই ছবি সূর্যেন্দুকে বলবো একবার দেখানোর জন্য যে এই বারুইপুর যে পশ্চিম বিধানসভা, যে বিধানসভা খোদ স্পিকারের বিধানসভা, যেখানকার বিধায়ক স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়, সেখানে বিজেপি কর্মী সমর্থকদের ভিড় কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতো। কিছুক্ষণের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসে পৌঁছাবেন। কিন্তু শুভজিৎ, যেটা প্রশ্ন উঠছে, যেখানে বিজেপি এখানে আগে কর্মসূচি বলে জানিয়েছিল, পুলিশের কাছে অনুমতি নিয়েছিল, সেখানে তৃণমূল কিভাবে নিজেদের মতো জমায়েতের অনুমতি পায় সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। কারণ কিছুক্ষণ আগে দেখা গেল যেখানে বিজেপি কর্মী সমর্থক জমায়েত করেছে তার মধ্যে থেকে তৃণমূলের মিছিল যেতে, অর্থাৎ পুলিশ কিন্তু এই ধরনের অনুমতি এড়িয়ে যেতে পারতো, কিন্তু পুলিশ এটা এড়িয়ে যায়নি। পুলিশ কি ওই একই রাস্তায় তৃণমূলকেও এই কর্মসূচির অনুমতি দিয়েছে? পরিস্থিতি আরো জোরালো হয়েছে। একদমই বিজেপি যেখানে কর্মসূচি নেবে, অর্থাৎ রাসমাঠ থেকে এসপি অফিস পর্যন্ত, সেখানেই তৃণমূলের মঞ্চ বেঁধেছে, সেখানেই তৃণমূলের তরফে চেয়ার পাতা হয়েছে এবং জমায়েত করতে নির্দেশ দেওয়া হয়েছে। তোমাকে আরও একটা ছবি দেখাবো যে তৃণমূলের কিন্তু এই গোটা যেখানে বিজেপি কর্মসূচি নিয়েছে সেখানে টানা রাস্তা কিন্তু তৃণমূলের তরফে পতাকা লাগিয়ে দেওয়া হয়েছে। অথচ গতকাল রাত থেকে যেখানে বিজেপি কর্মী সমর্থকরা পতাকা ব্যানার লাগিয়েছিল সেগুলোকে ছিঁড়ে ফেলা হয়েছে। অর্থাৎ বিশৃঙ্খলা পরিস্থিতির আশঙ্কা যে থাকছেই সেটা নিয়ে কিন্তু নিঃসন্দেহে মনে করছে রাজনৈতিক মহল। আমি এখানে যারা রয়েছেন আমি তাদের সঙ্গে আবার কথা বলে নেবার চেষ্টা করবো শুভজিৎ, যে এই ধরনের অনুমতি দিল কেন পুলিশ এবং পুলিশের তরফে তাদের কি বলা হয়েছে? আপনাদের এই আজকে আপনাদের কর্মসূচি এটা তো পুরো পরিকল্পিত ছিল, সেখানে দেখা যাচ্ছে তৃণমূলও মঞ্চ বেঁধেছে, কোথাও কি পুলিশ চাইছে এখানে কোনো অশান্তি হোক? সব থেকে আশ্চর্য কথা, পুলিশের ভূমিকা দেখুন, রাস্তা আমাদেরই ঠিক করতে হচ্ছে। ভারতীয় জনতা পার্টির আমরা কর্মী হিসাবে আজকের এই মিছিলটাকে আমরা সম্পূর্ণ সার্থকতা লাভ করবার জন্য যেভাবে কাজ করার পুলিশের যে দরকারটা ছিল ভূমিকা পালন করার, বরঞ্চ প্রশাসন সেখানে দুটো মঞ্চ একই রাস্তার মিছিলের মধ্যে কি করে দেয়, কিন্তু শাসক দলকে দুটো মঞ্চ করবার অধিকার দিয়েছে। বিজেপির অনুমতি আছে, আমরা কোনো জায়গায় কোনো প্রোগ্রাম নিতে গেলে আমাদের একের পর এক বাধা। আমাদের ব্যানার, পোস্টার, শুভেন্দুদার পোস্টার এইমাত্র আমরা দেখালাম আপনাদের এই মিছিলে অনুমতি দেওয়া হয়েছিল? এই মিছিলের আমাদের নিয়মিত অনুমতি আছে। সেই অনুমতি থাকা সত্ত্বে কি করে তৃণমূল কংগ্রেসকে, শাসক দলকে একই রাস্তার উপর দুটো সভা মঞ্চ তৈরি করতে দিয়ে বিভৎস মাইক লাগিয়ে যে স্লোগান ওরা তৈরি করছে, আমাদের কর্মসূচিটাকে উত্তপ্ত পায়ে পা লাগিয়ে বা গায়ে গা লাগিয়ে ওরা অশান্তি করার পরিকল্পিত। তৃণমূল হুঙ্কার দিচ্ছে যে তারা কালো পতাকা দেখবে বিরোধী দলনেতাকে কালো পতাকা দেখাবে, কি সের উদ্দেশ্যে দেখাবে, কি কারণে দেখাবে, তাদের ভূমিকাটা কি আছে পশ্চিমবঙ্গে চালানোর ক্ষেত্রে? আজকে আমাদের হিন্দুদের দেবদেবীদের উপর আক্রমণ হচ্ছে, একের পর এক মন্দির ভাঙছে, একের পর এক মন্দির পুড়াচ্ছে, জেহাদি আক্রমণ বেড়ে চলেছে আমাদের হিন্দুত্বের উপর। সেই জায়গাগুলোকে আমরা জমায়েত যেখানে করবো, সেই জমায়েতের স্থল দেখছেন মাঠটাকে ব্যারিকেড করে গতকাল রাত্রে এরা আটকে দিয়েছে। প্রতিনিয়ত তো আমাদের কর্মসূচি অনুমতি কারা আগে পেয়েছে, বিজেপি না তৃণমূল? একমাত্র ভারতীয় জনতা পার্টি দল করে। আমাদের আজকের উপকার সম্রাট হিসেবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের পাশে অনুমতি কারা পেয়েছে, তৃণমূল না বিজেপি? অনুমতি আমরা বিজেপিরা পেয়েছি। সেই অনুমতি সাপেক্ষেই তো আজকে মিছিল আমাদের এত বড় সংগঠিত হবে এবং অফিসের সামনে আমাদের সভা মঞ্চতে একটা প্রতিবাদী সভা হবে। তুমি শুনতে পেলে শুভজিৎ, অনুমতি পেয়েছে বিজেপি আগে, অথচ তৃণমূল যে রাস্তার উপর দিয়ে, অর্থাৎ যে রাস্তা আমরা দাঁড়িয়ে আছি এখান থেকে শুভেন্দু অধিকারী মিছিল শুরু হবে, অথচ যেখানে আমরা দাঁড়িয়েছি তার থেকে কিছু দূরেই তৃণমূলের দুটি মঞ্চ তৈরি করতে দেওয়া হয়েছে, সেখানে চেয়ার পাতা হয়েছে। সেখানে সঙ্গে থাকো শান্ত, সঙ্গে থাকো, ছবি দেখাই একবার, সঙ্গে থাকো। অভিজ্ঞান আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী অভিজ্ঞান। সায়ন্ত একটু আগে লোকাল বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলছিল, তারা বলেছেন যে তাদের কাছে অনুমতি রয়েছে, পুলিশের অনুমতি রয়েছে। পুলিশ যদি বিজেপিকে অনুমতি দিয়ে থাকে তাহলে তৃণমূলকে অনুমতি দিল কি কারণে একই জায়গায় দুটো সভা করার?
তাকে তোমাকে বলে রাখি যে এই প্রশ্নটাই কিন্তু আমরা করেছিলাম বারুইপুরের অতিরিক্ত পুলিশ সুপার জোনালকে। তিনি যেটা বলেছেন যে যেহেতু দুটি সভা রয়েছে, ফলে পুলিশের পক্ষ থেকে সমস্ত অ্যারেঞ্জমেন্টটা সেখানে রয়েছে, আর তৃণমূলের পক্ষ থেকে যে অনুমতিটা দেওয়া হয়েছে, আমার ক্যামেরাম্যান সৌভিককে দেখাতে বলবো যে একেবারে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তার ওপরে এখানে স্ট্রিট কর্নার অনুমতি দেওয়া রয়েছে, অর্থাৎ শুভেন্দু অধিকারী যে মিছিলটা বারুইপুর শহরের যে একেবারে কুলপি রোড দিয়ে রাজমার্গ থেকে শুরু হয়ে পৌঁছে যাওয়ার কথা ছিল পুলিশ সুপারের দপ্তর এবং মহকুমা শাসকের দপ্তর, এবং সেই দপ্তরে যাওয়ার পথেই কিন্তু এই যে জায়গাটাতে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিশাল জমায়েত করা হয়েছে। সেখানে একদিকে কালো পতাকা নিয়ে সেখানে দাঁড়িয়ে রয়েছেন, এবং সেই সঙ্গে সঙ্গে প্ল্যাকার্ডে লেখা রয়েছে শুভেন্দু অধিকারী গো ব্যাক। অর্থাৎ স্বাভাবিকভাবে একদিকে যেমন শুভেন্দু অধিকারীকে প্রশাসনের পক্ষ থেকে মিছিলের অনুমতি দেওয়া হয়েছে, যেখানে মিছিলে বিজেপি বিধায়কদের নিয়ে শুভেন্দু অধিকারী তিনি সেই মিছিলে তিনি নিয়ে এগিয়ে যাওয়ার কথা, সেই সঙ্গে সঙ্গে তৃণমূলকেও কিন্তু একইভাবে এই রকমভাবে তাদেরকে পথসভা করার অনুমতি দেওয়া হয়েছে। দুটি পথসভা কিন্তু একেবারে শুভেন্দু অধিকারী যে মিছিল যাওয়ার কথা সেই মিছিলের কিন্তু মধ্যেই পড়ে, কিন্তু এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী কলকাতা থেকে তিনি এসে পৌঁছায়নি। তার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত নেতৃত্ব বারুইপুরের তারা এই মুহূর্তে এখানে জমায়েত করেছেন। সেখানে সেই মিছিলে কালো পতাকা নিয়ে শুভেন্দু অধিকারী গো ব্যাক স্লোগান দিতে দিতে তারা এই মুহূর্তে তারা রীতিমতো সেখানে জড়ো হয়ে গিয়েছেন, এবং এখন শুধু সময়ের অপেক্ষা কখন শুভেন্দু অধিকারী হয় এখান থেকে যাবেন। এবং অভিজ্ঞান বলা যেতে পারে দুটো রাজনৈতিক দলকে একই সময় একই জায়গায় কর্মসূচির অনুমতি দিয়েছে পুলিশ, পর্যাপ্ত ফোর্স আছে কি? দেখো, আমরা কিন্তু প্রশ্নটাই কিন্তু পুলিশের বক্তা ব্যক্তিদেরকে জানিয়েছিলাম, এবং এই প্রশ্নটা কিন্তু অতিরিক্ত পুলিশ সুপারকে করেছিলাম। তিনি যেটা জানিয়েছেন পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন। একবার দেখি ছবিটা, একবার রাস্তার ছবিটা দেখি অভিজ্ঞান। আমরা এই মুহূর্তে আমাদের ক্যামেরাম্যান সৌভিককে দেখাতে বলবো যে একদিকে যেমন এখানে রাস্তায় সেখানে কিন্তু পুলিশ প্রচুর পরিমাণে এখানে মোতায়েন রয়েছে, অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ রয়েছে, সেই সঙ্গে সঙ্গে বিজেপির বিভিন্ন কর্মী সমর্থকরা তারা গাড়ি করে যেমন আসছে শুভেন্দু অধিকারী যে জমায়েত সে জমায়েতে আসার জন্য, পাল্টা তৃণমূলের পক্ষ থেকে এখানে রাস্তার দুদিকে সেখানে কালো পতাকা নিয়ে তারা কিন্তু স্লোগান দিচ্ছে, পাল্টা বিজেপির পক্ষ থেকেও কিন্তু স্লোগান দেওয়া হচ্ছে, ফলে স্লোগানে কিন্তু এই মুহূর্তে উত্তেজনা কিন্তু এলাকায় বেড়ে গিয়েছে, এবং কালো পতাকা নিয়ে রাস্তার মধ্যে প্রায় কার্যত বলা যেতে পারে তৃণমূলের জমায়েত চলে এসেছে। আর এই রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারীকে কলকাতা থেকে তাকে আসতে হবে বারুইপুর রাজমাঠে, এবং সেই রাজমাঠ থেকেই তাকে মিছিল করে বারুইপুরে আসার কথা, কিন্তু কলকাতা থেকে আসার পথেই যে রাস্তায় সেই রাস্তাতে কিন্তু এখন পর্যন্ত যা অবস্থা সেখানে কিন্তু উত্তেজনা চরমে। কালো পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেমন অপেক্ষা করা হচ্ছে শুভেন্দু অধিকারীকে গো ব্যাক স্লোগান দেওয়ার জন্য, সেই সঙ্গে সঙ্গে এই রাস্তা দিয়ে বিজেপির কর্মী সঙ্গে থাকা অভিজ্ঞান একই সময়ে দুটো রাজনৈতিক দলকে একই জায়গায় কর্মসূচির অনুমতি দিয়েছে পুলিশ। আমরা প্রশ্ন তুলছি, এটা কি দেওয়া যায়? পুলিশ কোন যুক্তিতে অনুমতি দিয়েছে শুনুন। আমাদের যেরকম পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকে এভাবে গোটা সিচুয়েশনটা যাতে আন্ডার কন্ট্রোল থাকে, আমরা যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে সেভাবে অ্যারেঞ্জমেন্ট করছি। একসঙ্গে দুটো মিছিল এবং সেই সব আমরা সব কিছু দিক খতিয়ে রেখে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। আমাদের যেরকম পুলিশ অ্যারেঞ্জমেন্ট থাকে এভাবে গোটা সিচুয়েশনটা যাতে আন্ডার কন্ট্রোল থাকে, আমরা যাতে আইন শৃঙ্খলা বজায় থাকে সেভাবে অ্যারেঞ্জমেন্ট করছি। একসঙ্গে দুটো মিছিল এবং সেই সব আমরা সব কিছু দিক খতিয়ে রেখে আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি। পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে তারা সব দিক খতিয়ে রেখেছে, খতিয়ে দেখেই অনুমতি দিয়েছে। সায়ন্তর কাছে আবারও যাই। সায়ন্ত, বিরোধীরা কি বলছে? পুলিশ তো বলছে তারা নাকি পুরো বিষয়টা খতিয়ে রেখেছে, পর্যাপ্ত ফোর্স রয়েছে, তারপরেই তারা অনুমতি দিয়েছে দুটো রাজনৈতিক দলকে একই সময় একই জায়গায় কর্মসূচি করার। সায়ন্ত, তোমাকে সেই ছবিটা দেখো, পর্যাপ্ত ফোর্স যদি দাবি করে থাকে পুলিশের তরফে, তোমাকে সেই চা দেখো, এখানে কোনো পুলিশের ফোর্স নেই। যেখানে একই রাস্তার উপরে তৃণমূলকে কর্মসূচি করার তারা পারমিশন দিয়েছে, অর্থাৎ তুমি পুলিশের সংখ্যা দেখো হাতে গোনা। অর্থাৎ প্রশ্ন উঠছে একই রাস্তার উপরে কীভাবে তৃণমূলকে অনুমতি দিতে পারে, যেখানে বিজেপির কর্মসূচি, যেখানে বিরোধী দলনেতার মতো একজন বিজেপির গুরুত্বপূর্ণ নেতার কর্মসূচি। স্বাভাবিকভাবেই বিরোধীদের বক্তব্য পুলিশ নিজের স্বইচ্ছায় এই অশান্তিটাকে ডেকে আনছে। তুমি দেখতে পাচ্ছ পুলিশের সংখ্যা
হাতে গোনা। অথচ তৃণমূলের তরফে স্ট্রিট কর্নার কালো পতাকা নিয়ে হাজির হয়েছে যে রাস্তা দিয়ে শুভেন্দু অধিকারী আসবেন। তাহলে কি পরিস্থিতি আরও খারাপ হবে যখন শুভেন্দু অধিকারী এই রাস্তা দিয়ে হাঁটবেন, মিছিল করবেন? সব মিলে কিন্তু কোথাও না কোথাও এক অশান্তির আশঙ্কা করছেন বিজেপি কর্মী সমর্থকরা। যদিও তারা দাবি করছেন কোনোভাবেই তারা পিছু হবেন না, তারা যেখানে বাধা পাবেন সেখানে বসে তারা বিক্ষোভ করবেন অথবা সেই বাধা অতিক্রম করে এগিয়ে যাবে। তুমি দেখতে পাচ্ছ মিছিল এগিয়ে চলেছে। সায়ন্ত একটু তোমার থামাচ্ছি, তোমার সঙ্গে ক্যামেরায় যে আছে সূর্যেন্দু, ওকে একটু বলো এই ছবিটা ধরে রাখতে। দুটো ছবি দর্শকদের আমরা দেখাই। দেখুন তৃণমূলের কর্মসূচি যেখানে, সেখানে পর্যাপ্ত ফোর্স মোতায়েন করা হয়েছে, অন্তত ছবি সে কথাই বলছে। সামনে দেখুন র্যাপিড অ্যাকশন ফোর্স দাঁড়িয়ে আছে, অন্যদিকে পিছনে রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। আর সায়ন্ত যে ছবি দেখাচ্ছে, সূর্যেন্দু যে ছবি দেখাচ্ছে, দেখুন বিজেপির মিছিল এগিয়ে আসছে, সেখানে কিন্তু পুলিশের কেউ নেই, 2-4 জন পুলিশ কর্মী ওই রাখতে হয় তাই রাখা হয়েছে। সায়ন্ত যে ছবি তুমি দেখাচ্ছিলে, যেখানে তৃণমূলের কর্মসূচি সেখানে পুলিশের ছয়লাভ, আর যেখান থেকে বিজেপির মিছিল এগিয়ে আসছে সেখানে পুলিশ নেই। সায়ন্ত আসবো, সম্ভবত শুভেন্দু অধিকারী কাছাকাছি পৌঁছে গেছেন। বারুইপুর পশ্চিমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী।